মায়ের বদদোয়া কত বড় একটি বরদোয়া। যুবক, তোমার জন্য যদি কোনো মা কোনো সময় বরদোয়া করে ফেলে, তোমার জীবন ধ্বংস, এহকাল তোমার ধ্বংস, পরকাল তোমার জন্য ধ্বংস হয়ে যাবে। ছোট্ট একটি কথা আমি অল্প কিছু সময়ের মধ্যে বলে শেষ করে দিব। আল্লাহর পয়গম্বর জান্নাতুল বাকির মধ্যে ঘুরতেছেন। জান্নাতুল বাকির মধ্যে, জান্নাতুল বাকি চেনেননি? চেনেন? কোথায় কোথায় জানেন না? জান্নাতুল বাকির মধ্যে পয়গম্বর ঘুরতেছেন। নবী আমার জানেন সমস্ত কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দেওয়া হয়েছে, সমস্ত কবরবাসীরা জান্নাতের মধ্যে আনন্দ উৎসব করতেছে। কিন্তু নবী খেয়াল করে বুঝতে পারলেন একটা কবরের মধ্যে আগুন জ্বলতেছে, আগুন মায়ের বরদোয়ার আগুন। আল্লাহরে জানায়া দেয়, ও মালিক, কি ব্যাপার, এই কবরের মধ্যে জাহান্নামের আগুন কেন? আল্লাহ জানায়া দেয়, পয়গম্বর, এই কবরের মধ্যে জাহান্নামের আগুন কারণে এই কবরের মধ্যে যেই সন্তানটা শোয়ানো, এই কবরের মাইয়াদের মায়ের বদদোয়ার জন্য এই আগুনের ব্যবস্থা করে দিয়েছি। মায়ের বদদোয়ার জন্য আগুন আল্লাহ কবরের মধ্যে জ্বালায়া দিলেন। পয়গম্বর সাহাবীদেরকে ডেকে ডেকে বললেন, ও সাহাবায়ে কেরাম, এই কবরের মধ্যে যে মাইয়াটা শোয়ানো, এর ব্যাপারে খোঁজ নাও, তার মা দুনিয়ায় জীবিত কিনা। তার মাকে খোঁজ নেওয়া হলো, সকলে দেখলেন হ্যাঁ তার মা দুনিয়ায় জীবিত। পয়গম্বর বললেন, মারে ডাকো আমার কাছে, তারে নিয়ে আসো। এনে বললেন, ও বুড়ি মা, তোমার সন্তানের কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলে, জাহান্নামের আগুন। কি ব্যাপার, তোমার জন্য নাকি তুমি নাকি তোমার সন্তানের জন্য বদদোয়া করেছো? এই বদদোয়ার আগুন আল্লাহ তাআলা তোমার কবরের সন্তানের কবর, তোমার সন্তানের কবরের মধ্যে দিয়ে দিয়েছেন। তোমার সন্তানকে তুমি মাফ করিয়া দাও, নইলে আল্লাহ তোমার বাবার কবর, তোমার সন্তানের কবরের মধ্যে আযাব করে মাফ করবেন না। বুড়িমা বলে, পয়গম্বর আমারে যে মাফ করার কথা বলেছেন, একবার বলেছেন যথেষ্ট, দ্বিতীয়বার আমারে মাফ করার কথা তুমি বলবা না, কারণ আমি আমার সন্তানের মাফ করতে রাজি না। নবী আমার বেকায়দায় পড়ে গেলেন। মা সন্তানরে মাফ করবে না, আর মা মাফ না করা পর্যন্ত তো আল্লাহও মাফ করবেন না। আল্লাহর পয়গম্বর বড় মুশকিলের মধ্যে এবার পড়ে গেলেন। নবী আল্লাহরে বলেন, ও দয়ার মালিক, তুমি এই সন্তানের কবরের আযাবটা তুমি তার মায়ের চোখের মধ্যে ধরায়া দাও। এবার আল্লাহ রাব্বুল আলামিন বদদোয়ার জন্য সন্তানের কবরের মধ্যে যে বদদোয়ার আগুন জ্বালায়া দিলেন। মা তারে দুনিয়ার বুকে পয়গম্বরকে জানায়া দেয়, ও পয়গম্বর, দুনিয়ার বুকে আমি আমার সন্তানের একটা নির্দেশ তারে দিয়েছিলাম, একটা আদেশ আমি আমার সন্তানের করেছিলাম, কিন্তু আমার সন্তান আমার কথা অমান্য করেছে। এক পর্যায়ে আমার সন্তান আমার উপরে রাগান্বিত অবস্থায় আমার মায়ের মাথায় এমন জোরে একটা আঘাত করেছিল মালিক, ওই আঘাতের কারণে আমি মার মাথা ফেটে জমিনে যখন আমি পড়ে গেলাম, আমার আমার মাথাটা যখন আমার সন্তান ফেটে দিল, আমি ওই সময় আল্লাহর দরবারে, আমি আল্লাহ তাআলার দরবারে আমার সন্তানের জন্য বদদোয়া করেছিলাম, ও মালিক, আমার সন্তান আমারে নির্দোষ অবস্থায় আমার মাথার ভিতরে আঘাত করে আমারে জমিনের মধ্যে বেহুশ অবস্থায় ফেলে দিল। আল্লাহ, তুমি আমার সন্তানের বিচার করিও, তবে দুনিয়ার বুকে জীবিত থাকা অবস্থায় নয়, কারণ আমি মা আমার সন্তানের আযাব চোখে দেখে সহ্য করতে পারবো না। মরে যাওয়ার পর আমার সন্তানের বিচার তুমি আল্লাহ করিও। এজন্য সন্তান মারা যাওয়ার পর কবরের মধ্যে আল্লাহ তাআলা আযাবের ব্যবস্থা করে দিয়েছেন। এবার নবী আমার জানায়া দেয়, ও মালিক, যেহেতু মা তারে মাফ করবে না, এবার সন্তানের কবরের মধ্যে যে আযাব আল্লাহ তুমি দিয়েছো, এই আযাবটা তার মায়ের চোখের মধ্যে ধরায়া দাও। মা যখন নিজের চোখে সন্তানের আযাবটা দেখতে পারবে, অবশ্যই মা মাফ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিলেন। সন্তানের কবরের আযাবটা মায়ের চোখের মধ্যে যখন ধরায়া দিলেন, এবার মা বুঝতে পারলো সন্তানটা কবরের মধ্যে বড় আযাবের মধ্যে পড়ে আছে। এবার মা ডেকে বলে, ও পয়গম্বর আমার,
আমার মালিকের দরবারে তুমি দোয়া করে 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 জানায় দাও, আল্লাহ যেন আমার সন্তানটারে মাফ করে দেয়, আল্লাহ যেন আমার সন্তানের কবরের আযাবগুলো মাফ করে দেয়। আমি মা আমার সন্তানের কবরের আযাব চোখে দেখে সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ। মা দোয়া করার সঙ্গে সঙ্গে পয়গম্বর যখন আল্লাহর দরবারে দোয়া করলেন, ও মালিক, মা তার সন্তানের মাফ করে দিয়েছেন, এবার আপনি আপনার বান্দার কবরের আযাবটারে মাফ করে দেন। মা দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিলেন, সঙ্গে সঙ্গে কবরের ভিতরের আযাব মাফ করে দিয়া আল্লাহ কবরটারে জান্নাতের বাগান হিসাবে পরিণত করে দিলেন। সুবহানাল্লাহ। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। الله أكبر। كلامي زندہ قرآن حكيم حكمت أولى يزال استو قديم جميع العلم في القرآن حكيم تقاثرت عنه أفهام الرجال। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ওসিয়তনামা করলাম, উপদেশ দিলাম, নির্দেশ দিয়ে দিলাম। কি সম্পর্কে আল্লাহ নির্দেশ দিয়ে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা মানুষের দল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের পিতামাতার সম্পর্কে নির্দেশ আমি আল্লাহ তাআলা দিয়ে দিলাম, ওসিয়তনামা করে দিলাম। আল্লাহ বলে, বান্দারে, তোমরা দুনিয়ার মধ্যে আমি তোমাদেরকে পাঠাইছি তোমার বাবা মার মাধ্যমে। বাবা মার খেদমতের জন্য আমি আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করলাম। দুনিয়ার কোনো মানুষের জন্য এইভাবে আমি আল্লাহ ওসিয়ত করি নাই, এই রকম নির্দেশ আমি দেই নাই যেই রকম নির্দেশ আমি আল্লাহ তাআলা তোমাদের পিতামাতার সম্পর্কে দিয়েছি। কারণ কি জানো? হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহান, ওই বাবা মা যারা তোমাদেরকে কষ্টের পর কষ্ট সহ্য করিয়া, যারা তোমাদেরকে কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাদেরকে গর্ভে ধারণ করলো, ওই বাবা মার জন্য আমি ওসিয়ত করলাম। কি ওসিয়ত বান্দা? তোমরা তোমার বাবা মার কৃতজ্ঞতা আদায় করবা, বাবা মার সঙ্গে সদ্ব্যবহার করবা। আল্লাহ বলেন, আনিশকুরুনি ওয়া লিওয়ালিদাইহি, বান্দা তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করবা, আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবা, আমি আল্লাহর শুকরিয়া আদায় করবা, এবং তোমরা তোমাদের পিতামাতাদের শুকরিয়া আদায় করবা, তাদের কৃতজ্ঞতা প্রকাশ করবা। বাবা মার কৃতজ্ঞতা কেমনে প্রকাশ করবা? বাবা মার খিদমতের মাধ্যমে বাবা মার কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। বাবা মাকে খিদমতের মাধ্যমে বাবা মার শুকরিয়া আদায় করতে হবে। যেই বাবা মার মাধ্যমে বান্দা তুমি দুনিয়ায় আসছো, ওই বাবা মারে ভুলে গিয়া আজকে তুমি বান্দা কোটি টাকার মালিক হইছো, লক্ষ টাকার মালিক আল্লাহ তোমারে বানাইলো, কিন্তু তুমি একটি বারের জন্য ভাবলা না যে কোটি টাকার মালিক তুমি বান্দা হইছো। এত কোটি টাকার মালিক হওয়ার পিছনে তোমার সবচেয়ে বড় অবদান হলো তোমার বাবা আর তোমার মায়ের। চলে বলেন ঠিক কিনা? তোমার বাবা মা যদি
ছোটবেলায় নিজে না খাইয়া, নিজে ভালো কাপড়গুলো পরিধান না করিয়া, নিজে ভালো পোশাকগুলো পরিধান না করিয়া যদি তোমারে মানুষ না করত, যে বাবা মা তোমার জন্য কষ্টের পর কষ্ট সহ্য করি, নিজে একবেলা খাবার ভালো না খাইয়া, নিজের শরীরে ভালো পোশাক পরিধান না করিয়া তুমি সন্তানের জন্য যে বাবা মা কষ্ট করেছে, ওই বাবা মার সবচেয়ে বড় অবদান তোমার কোটি টাকার মালিক হওয়ার পেছনে। জোরে বলেন ঠিক কিনা? ওই বাবা মার দোয়া নিয়ে চলো রে যুবক, কারণ বাবা মার বরদোয়া যদি তোমার জীবনে একবার লেগে যায়, ওই বাবা মার বরদোয়া লাগার কারণে বান্দা তুমি জীবনে কখনো কোথাও কোনো সময় কামিয়াব হতে পারবা না। জীবনে কখনো কোনো জায়গায় বান্দা তুমি বড় সম্মান পাইবা না, সম্মানের মালিক তুমি হতে পারবা না। এজন্য সম্মানের মালিক বড় মানুষ হওয়ার জন্য সবচেয়ে বড় দোয়া হলো বাবা মার বড় নেক দোয়া। ঠিক কিনা? বাবা মার দোয়া নিয়ে চলতে হবে। বাবা মার দোয়ার কারণে আল্লাহর বান্দা কত বড় বিপদ থেকে আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করলেন। একটা ঘটনার মাধ্যমে, ছোট্ট একটি ঘটনার মাধ্যমে আপনাদেরকে জানায় দেই। একটু মনোযোগের কানটা লাগাইবেন, মনোযোগ দিয়ে শুনবেন রে বাবা। তিনজন বন্ধু রওনা হয়েছেন রাস্তার মধ্যে। হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। রাস্তার মধ্যে হঠাৎ বৃষ্টি শুরু হয়েছে। তিনজন বন্ধু এবার কি করবে নিরুপায় হয়ে গেল। আর মনে মনে চিন্তা করতেছি, আইরে এখন রাস্তার মধ্যে বৃষ্টি হয়ে গেল, আমরা কোথায় অবস্থান নিব? হঠাৎ একটা পাহাড়ের গুহার মধ্যে তারা তিনজন ঢুকে পড়ল। আশ্রয়ের জন্য তিনজন পাহাড়ের গুহার মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে পাহাড়ের মুখটা একটা পাথর দ্বারা এই পাহাড়ের গুহার মুখটা পরিপূর্ণ হয়ে গেল। তিনজন বন্ধু এবার বড় বিপদের মধ্যে পড়ে গেল। চিন্তা করতেছে, হায় রে কোন বিপদের মধ্যে আমরা পড়ে গেলাম, এই বিপদ থেকে আমরা কেমনে রক্ষা পাবো, এই বিপদ থেকে আমরা কেমনে এখান থেকে উদ্ধার হয়ে যাব। তিন বন্ধু এবার পরামর্শ করতেছে, এই বিপদের মধ্যে আমরা পড়লাম, আমরা এখান থেকে বের হবো এখন কেমনে? যে বিপদের মধ্যে ছিল বৃষ্টির মধ্যে, বৃষ্টি থেকে একটু আশ্রয় নেওয়ার জন্য যেখানে আশ্রয়ের উদ্দেশ্যে প্রবেশ করলো, সেখানে গিয়ে বৃষ্টির চেয়েও বড় বিপদ সেখানে নামিয়ে চলে আসলো। এবার তিনজনে চিন্তা করে, চাইলে কোন বিপদের মধ্যে আমরা পড়লাম, এখান থেকে এখন বাঁচার উপায় কি? তিনজনে পরামর্শ করলো যে আমাদের জীবনের যার যতটুকু নেক আমল আছে, এই নেক আমলের ওসিলা দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই নেক আমলের মাধ্যমে, নেক আমলের বদৌলতে আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই কঠিন বিপদ থেকে রক্ষা করেন। তিনজন পরামর্শ শুরু করে দিল। একজন এবার বলতেছে, ভাই আমি আগে আমার আমলনামা আল্লাহর দরবারে উপস্থাপন করি, আল্লাহর দরবারে জানাই, ও দয়ার মালিক, আমার জীবনে তো নেক আমল তেমন কোনো আমল আমি করি নাই রে আল্লাহ। ও আল্লাহ, আমার জীবনে তেমন কোনো নেক আমল নাই, তেমন কোনো ভালো কাজ আমি করি নাই রে মালিক। তবে জীবদ্দশার মধ্যে আমার একজন চাচাতো বোন ছিল, আমার একজন চাচাতো বোন বড় রমণী সুন্দরী একজন বোন ছিল। ও আল্লাহ, আমি তার প্রেমে এত আসক্ত হয়ে গেলাম, এত আকৃষ্ট আমি তার প্রতি হয়েছিলাম রে মালিক। একদিন আমি তার কাছে একদিন প্রস্তাব পাঠাইলাম, আমার সঙ্গে তোমার জিনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাওয়া লাগবে, আমার সঙ্গে তুমি জিনার কাজ করবা কিনা, আমার সঙ্গে তুমি মেলামেশা করবা কিনা। কিন্তু আমার ওই যুবতী নারী বোন আমার সঙ্গে সে জিনার কাজের মধ্যে লিপ্ত হতে চাই না, কোনোভাবে আমি তাকে আমার জিনার কাজের মধ্যে লিপ্ত করার জন্য রাজি করতে পারলাম না। ও আল্লাহ, এমন একদিন দিন আসলো
বড় দুর্ভিক্ষের দিন, বড় অভাবের দিন যখন সংকটে পড়ে গেল, আমার ওই চাচাতো বোন যখন অভাবের মধ্যে পড়ে যায়, আমার কাছে এসে বলে, ভাই আমাকে তুমি কিছু টাকা ধার দিয়ে দাও, আমি বড় বিপদের মধ্যে পড়ে গেলাম, আমি বড় অসহায় হয়েছি, আমারে তুমি কিছু টাকা ধার দিয়ে দাও, আমি তোমারে আবার পরবর্তীতে শোধ করে দিব, তোমার এই ঋণটা আমি শোধ করে দিব। এবার আমি মনে মনে চিন্তা করলাম, এইটাই আমার বড় সুযোগ, এই সুযোগটা আমি কোনোভাবেই হাতছাড়া করতে পারি না, এই সুযোগটা আমি কোনোভাবেই মিস করতে পারি না। আমি আবার বোনের প্রস্তাব জানাইলাম, ও বোন তোমার একটা শর্তে আমি তোমার টাকা দিতে পারি, একটা শর্তে আমি তোমার এই টাকা হাওলাত দিতে পারি, যদি তুমি আমার সঙ্গে জিনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাও, যদি তুমি আমার সঙ্গে জিনার কাজগুলো করো, ও বোন জেনে নাও, তাহলে আমি তোমাকে আমার টাকা থেকে কিছু টাকা তোমারে হাওলাত দিতে পারি। বোন এবার নিরুপায় হয়ে গেল, মনে মনে চিন্তা করলো, আমার এখন এই প্রস্তাবের জন্য তার আমার রাজি হওয়া ছাড়া অন্য কোনো উপায় আমার নাই। ভাইয়ের সঙ্গে জিনার কাজের মধ্যে লিপ্ত হওয়ার জন্য মেয়েটা রাজি হয়ে গেল। ঠিক আছে, তুমি আমার টাকা দাও, আমি তোমার এই জিনার কাজের মধ্যে তোমার সঙ্গে মিলিত হয়ে যাব। যুবক এবার নারীরে নিয়া, চাচাতো বোনরে নিয়া সঙ্গে রওনা হয়ে গেলেন জঙ্গলের মধ্যে। এক নিরুপায় একটা জঙ্গলের মধ্যে যেই স্থানে কোনো মানুষ নাই, একটা নির্বাসনে যখন মহিলাকে নিয়ে রওনা হয়ে গেলেন, যাওয়ার পরে এবার মহিলার সঙ্গে জিনার কাজের মধ্যে লিপ্ত হওয়ার জন্য যুবক রেডি, জিনার কাজের মধ্যে লিপ্ত হওয়ার জন্য তৈয়ার। যখন কাছাকাছি চলে গেলেন, জিনার কাজের মধ্যে এখন লিপ্ত হয়ে যাবেন, হঠাৎ ওই যুবতী নারী যুবক রেডেকে বলে, ও যুবক ভাই, তোমার মনে কি একটু দয়া হয় না, তোমার মনে কি একটু মায়া নাই আমার প্রতি রে ভাই? আমারে তুমি এইরকম ভাবে অন্যায় ভাবে তুমি আমার চতুর্চেরটা নষ্ট করো না, আমার লজ্জাস্থান তুমি ভোগ করিও না, অন্যায় ভাবে তুমি আমারে এত কষ্ট দিও না, তুমি আল্লাহ তাআলার ভয় করে চলো, কারণ এই জায়গায় দুনিয়ার কেউ যদিও তোমারে আমারে না দেখি, কিন্তু একজন দেখতেছেন, চিল্লায় বলেন তার নাম। কে দেখেন? বান্দা তুমি আসমানের নিচে জমিনের উপরে যখন যেখানেই অবস্থান করো না কেন, আমার মাওলা তোমারে সেখানেই দেখতেছেন। তুমি যেই গর্তের মধ্যেই ঢোকো না কেন, তুমি যেই নির্বাসনে যাও না কেন, তুমি যত বড় একটা গোপন ঘরের মধ্যে প্রবেশ করো না কেন, আল্লাহ সব সময় তোমারে সেখানেই নজর রাখে, ঠিক কিনা? যুবক এবার আল্লাহর ভয়ে মহিলাকে ছেড়ে দিলেন, আর মনে মনে চিন্তা করে, এখানে আমার কেউ দেখে না, কিন্তু আমার আল্লাহ তাআলা অবশ্যই আমারে দেখতেছেন। যুবক এবার তার বোন, চাচাতো বোন রমণীকে ছেড়ে দিয়ে এবার রওনা হয়ে গেলেন বাড়ির দিকে। আর ওই কথাটা আল্লাহর দরবারে পৌঁছায় দিয়ে আল্লাহরে বলে, ও দয়ার মালিক, আমার এই আমলটা আমি যদি তোমার জন্যই করে থাকি রে আল্লাহ, আমার এই নেক আমল যদি তোমার সন্তুষ্ট করার জন্যই আমি করে থাকি, আল্লাহ তুমি এই নেক আমলের উসিলা করে আজকে আমাদেরকে তুমি এই গর্তের ভিতর থেকে হেফাজত করে নাও। বলার সঙ্গে সঙ্গে দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। এবার মনে মনে চিন্তা করে, যখন দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল, পাথরটা একটু পরিমাণ ফাঁক হয়ে গেল, কিন্তু এই ছিদ্রের মধ্য দিয়ে তারা বের হতে পারতো না। এবার দ্বিতীয় জন আল্লাহর দরবারে দোয়া করে, ও মালিক, আমার জীবনে তেমন কোনো নেক আমল নাই, তবে অল্প একটু আমল আমার ছিল রে আল্লাহ। আমি আমার কাজের জন্য কয়েকজন কর্মচারী রেখেছিলাম, এই কর্মচারীদের সকলের যখন তাদের প্রাপ্যটা দিয়ে তাদেরকে বুঝায় দিয়ে দেন, কিন্তু একজন কর্মচারী সে তার প্রাপ্য, তার বিনিময় সে না নিয়েই চলে গিয়েছিল। আল্লাহ তার টাকা, তার এই প্রাপ্যটা আমি আমার কাজেই আলাদা একটা ব্যবসার মধ্যে লাগাই দিলাম। তার টাকার ব্যবসা করার মাধ্যমে কিছু টাকা সেখান থেকে মুনাফা এসে গেল, কিছু লাভ সেখান থেকে আসলো। আয় আল্লাহ, তার লাভ সহ, তার মূল প্রাপ্যটা সহ আমি আলাদা একটা ব্যবসার মধ্যে আবার লাগাই দিলাম। সেখানে গরু, বুট এবং বকরি, অন্যান্য অনেক জিনিসপত্র সেখানে আমি লাগাই দিলাম, সেই ব্যবসার মধ্যে লাগাই দিলাম, সেখানে অনেক মুনাফা হয়ে গেল। পরবর্তীতে অনেক দিন পর যখন ওই কর্মচারী আবার আমার দরবারে চলে আসলো, আসার পর আমি তখন তারে বললাম, যখন সে তার প্রাপ্যটার বিষয়ে আবদার করলো,
আমি তারে বললাম, এই যে এত বড় একটি খামার, এই সবগুলো তোমার, তুমি নিয়া চলে যাও। এই সবগুলো উট, সবগুলো গরু, সবগুলো বকরি, এইগুলো তোমার, তুমি নিয়ে যাও। বলে, মালিক তুমি আমার সঙ্গে গাদ্দারি করিও না, আমার সঙ্গে কোনো মস্করা করিও না। আমি যতটুকু প্রাপ্য, আমার যতটুকু প্রাপ্য অতটুকুই তুমি আমার জন্য দিয়া দাও, বেশির প্রয়োজন আমার নাই। এবার তার মালিক বলে, এই প্রাপ্যটা তোমার সঙ্গে আমি কোনো মস্করা করি না, তোমার সঙ্গে আমি কোনো ঠাট্টা করতেছি না। এই সবগুলো উট আর বকরি গরু সবগুলোই তোমার জন্য। কারণ কি জানো নি? তুমি যেই প্রাপ্য টাকাটা আমার কাছে রেখেছিলে, ওই টাকার সম্পদগুলো আমি রেখে দিয়েছিলাম, সেইগুলো দিয়ে একটা ব্যবসার মধ্যে লাগাই দিলাম। সেই ব্যবসার মধ্যেও অনেক মুনাফা এসে গেল, অনেক লাভ চলে আসলো। এই লাভগুলো দিয়া আমি আলাদা একটা ব্যবসার মধ্যে লাগাই দিলাম। এই সবগুলো লাভ এবং আমার একটাও নয়, এই সবগুলো টাকা, সব সম্পদ, এই সবগুলো উট বকরি সবগুলো তোমার জন্যই দিয়ে দিলাম। ও মালিক, আমার এই আমানতদার, আমার এই কাজটা যদি আল্লাহ তুমি পছন্দ করে থাকো, ও আল্লাহ যদি তোমার দরবারে কবুল হয়ে যায়, তাহলে এই কাজের বিনিময় হলে তুমি আজকে আমাদেরকে এই বড় মুসিবত থেকে মুক্তি দান করিয়া দাও। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন দোয়ারে কবুল করে নিলেন। দোয়া কবুল হওয়ার সঙ্গে সঙ্গে পাথরটা আবার একটু ফাঁক হয়ে গেল। দুইজনের দোয়ার বদৌলতে পাথরটা অল্প পরিমাণ ফাঁক হয়ে গেল, কিন্তু এর মধ্যে থেকে কেউ বেরোতে পারত না। এবার তৃতীয়জন বন্ধু যখন দোয়া করলেন, ও দয়ার মালিক, আমার তেমন কোনো আমল আমি করি নাই রে আল্লাহ, তবে আমার ছোট্ট একটা আমল, এই আমলটা যদি আল্লাহ তোমার দরবারে কবুল হয়ে যায়, ও দয়ার মালিক, সেই আমলটা কি জানো নি? আমি আমার জীবনে আমি কাঠ সংগ্রহ করে করে বিক্রি করতাম। আগেকার জামানায় মানুষরা কাঠ সংগ্রহ করে এই কাঠ বিক্রি করে করে জীবিকা নির্বাহ করত, ঠিক কি না? এখন তো আমাদের নানান রকম ব্যবসা, লক্ষ লক্ষ কোটি টাকার ব্যবসা, কিন্তু আগে তো আগের জামানায় এত বড় বড় ব্যবসা ছিল না। আগেকার জামানার মানুষরা তারা কাঠ সংগ্রহ করে, বড় বড় বন জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করে তারা জীবিকা নির্বাহ করত। এই যুবকটাও ঠিক তাই করত। একদিন কাঠ সংগ্রহ করার জন্য রওনা হয়ে গেলেন ময়দান, অনেক বড় একটি বন জঙ্গলের মধ্যে। সেখান থেকে কাঠ সংগ্রহ করে আসতে একটু দেরি হয়ে গেল। এই বান্দাটা, এই যুবকটা প্রতিদিন তার মাকে দুধ পান করাইতো, কিন্তু যখন দূরে এলাকায় চলে গেল কাঠ সংগ্রহ করার জন্য, বান্দাটা কাঠ সংগ্রহ করে আসতে একটু দেরি হয়ে গেল। আসে দেখে তার বাবা মা দুজনেই ঘুমের মধ্যে পড়েছে। এবার চিন্তা করে, হয়নি এত রাত্রে যদি আমি আমার বাবা মারে ঘুম থেকে জাগ্রত করে দিই, আমি আমার বাড়ি যদি ঘুম থেকে জাগায়া দিই, হয়তো আমার বাবা মা কষ্ট পাবে, তাদেরকে আমি ঘুম থেকে জাগ্রত করতে পারি না। এবার এই সন্তান দুধের পাত্রটা হাতের মধ্যে নিয়া সারাটা রাত ওই জায়গার মধ্যে সে দাঁড়ায়া দাঁড়ায়া সারাটা রাত কাটায় দিল। কিন্তু তার সন্তানরা, তার স্ত্রীরা তার পায়ের কাছে এসে কান্না করা শুরু করে দেয় আর বলে, বাবা আমাদের দুধ দাও, আমাদের খাবার আমাদেরকে দিয়ে দাও। কিন্তু এই যুবক তার মা বাবাকে দুধ পান না করাইয়া তার স্ত্রী সন্তানদেরকেও কখনো পান করাইতো না। তার সন্তানদেরকে দুধ না দিয়া সারাটি রাত মা বাবার জন্য অপেক্ষামান, সারাটা রাত সে দাঁড়ায় দাঁড়ায় বাবা মার জন্য কাটায় দিল। সকালবেলা যখন দেখলো বাবা মা দুজনেই ঘুম থেকে জাগ্রত হয়ে গেল, তার বাবা মারে দুধ পান করাইয়া তারপর তার সন্তান স্ত্রীদেরকে দুধ পান করানোর জন্য দিয়া দেয়। এবার বলে, ও মালিক, আমার এই কাজটা, আমার এই ইবাদত অল্প নেক আমলটাও যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকে রে আল্লাহ, তাহলে এই নেক আমলের বদৌলতে আজকে আমাদেরকে এই কঠিন বড় মুসিবত থেকে আল্লাহ তুমি মুক্তি দান করিয়া দাও। বলার সঙ্গে সঙ্গে দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। মনে মনে চিন্তা করে, মালিক
আমার এই কাজের বদৌলতে আল্লাহ তুমি এই বিপদ থেকে আমাদেরকে মুসিবত দান করিয়া দাও। আয় আল্লাহ এই মুসিবত থেকে আমাদেরকে মুক্তি দান করো। বলার সঙ্গে সঙ্গে যখন পাথরটা অল্প পরিমাণ আবার ফাঁক হয়ে গেল, তিনজনের দোয়ার বদৌলতে অল্প অল্প করে যখন পাথরটা তিনজনের দোয়ার বদৌলতে ফাঁক হয়ে গেল, এবার তিনজনে নিজ সিদ্ধর মধ্যে পার হয়ে চলে আসলো। কারণ কি? মা বাবার খেদমতের জন্য এই কাজটা আল্লাহ দরবারে সঁপে দিল, আর আল্লাহ তাআলা তাদের দোয়াকে কবুল করে নিয়ে বাবা মার খেদমতের জন্য তার দোয়াকে কবুল করে নিয়ে বড় মুসিবত থেকে তাদেরকে মুক্তি দান করে দিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলার ইচ্ছা হয় না? সুবহানাল্লাহ বললে কি গুনাহ আছে? সুবহানাল্লাহর জিকির একটু আমরা সকলেই বলি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। বলেন, সকলে বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তারে ধরো, ধরার যে জন তারে ধরো। তোমার হাতে সবই আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে নেক আছে না? আল্লাহ তাআলা জমিন থেকে আসমান পর্যন্ত পুরা জায়গাটা নেক দ্বারা ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য বাপজানেরা, বাবা মার খেদমত আমাদেরকে করতে হবে। বাবা মা এমন একটি মূল্যবান সম্পদ, যাদের দোয়া যদি কোনো সন্তানের সঙ্গে থাকে, সেই সন্তানটা যখন যেইখানে যেই অবস্থায় থাকুক না কেন, আল্লাহ তাআলা তাকে সর্বপ্রকার বিপদের হাত থেকে হেফাজত করে নেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, শত আসমান শত জমিন তখন মায়েরই মাথায়। ঠিক না? জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, শত আসমান শত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলাম মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না তো কেউ ফিরিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলাম মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না তো কেউ ফিরিয়া।
আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন যে মা কত কষ্ট সয়ে। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন যে মা কত কষ্ট সয়ে। আমার সোনার মুখ দেখে মায়ের, আমার মায়ার মুখ দেখে মায়ের ব্যথা যায় যে ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলা মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না তো কেউ ফিরিয়া। ঠিক কিনা? এমন মায়ের দয়া আমাদের সঙ্গে লাগবে নি? লাগবে না? মায়ের দোয়া আমাদের সাথে লাগবে নি? মায়ের দোয়া ছাড়া কেউ কোনো বড় বুজুর্গ হতে পারে না। মায়ের দোয়া ছাড়া কেউ কোনোদিন আল্লাহ ওয়ালা হতে পারে নাই। আল্লাহ ওয়ালা হওয়ার জন্য বাবা মার নেক দোয়া আর চোখের পানি, আর শেষ রাতের তাহাজ্জুদের সময় চোখের পানি ছাড়া কেউ কোনোদিন বড় আল্লাহ ওয়ালা হতে পারবে না। মায়ের বরদোয়া কত বড়, মায়ের বরদোয়া কত বড় একটি বরদোয়া। যুবক, তোমার জন্য যদি কোনো মা কোনো সময় বরদোয়া করে ফেলে, তোমার জীবন ধ্বংস, এহকাল তোমার ধ্বংস, পরকাল তোমার জন্য ধ্বংস হয়ে যাবে। ছোট্ট একটি কথা আমি অল্প কিছু সময়ের মধ্যে বলে শেষ করে দেব। আল্লাহর পয়গম্বর জান্নাতুল বাকির মধ্যে ঘুরতেছেন। জান্নাতুল বাকির মধ্যে, জান্নাতুল বাকি চেনেননি? চেনেন? কোথায় কোথায় জানেন না? জান্নাতুল বাকির মধ্যে পয়গম্বর ঘুরতেছেন। নবী আমার জানেন সমস্ত কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দেওয়া হয়েছে। সমস্ত কবরবাসীরা জান্নাতের মধ্যে আনন্দ উৎসব করতেছে। কিন্তু নবী খেয়াল করে বুঝতে পারলেন একটা কবরের মধ্যে আগুন জ্বলতেছে। আগুন মায়ের বরদোয়ার আগুন। আল্লাহরে জানায়া দেয়, ও মালিক, কি ব্যাপার, এই কবরের মধ্যে জাহান্নামের আগুন কেন? আল্লাহ জানায়া দেয়, পয়গম্বর, এই কবরের মধ্যে জাহান্নামের আগুন কারণে এই কবরের মধ্যে যেই সন্তানটা শোয়ালো, এই কবরের মাইয়াদের মায়ের বরদোয়ার জন্য এই আগুনের ব্যবস্থা করে দিয়েছি। মায়ের বরদোয়ার জন্য আগুন আল্লাহ কবরের মধ্যে জ্বালায়া দিলেন। পয়গম্বর সাহাবীদেরকে ডেকে ডেকে বললেন, ও সাহাবায়ে কেরাম, এই কবরের মধ্যে যে মাইয়াটা শোয়ালো এর ব্যাপারে খোঁজ নাও, তার মা দুনিয়ায় জীবিত কিনা। তার মাকে খোঁজ নেওয়া হলো। সকলে দেখলেন হ্যাঁ, তার মা দুনিয়ায় জীবিত। পয়গম্বর বললেন, মারে ডাকো আমার কাছে, তারে নিয়ে আসো। এনে বললেন, ও বুড়ি মা, তোমার সন্তানের কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলে, জাহান্নামের আগুন। কি ব্যাপার, তোমার জন্য নাকি তুমি নাকি তোমার সন্তানের জন্য বরদোয়া করেছো? এই বরদোয়ার আগুন আল্লাহ তাআলা তোমার কবরের সন্তানের কবর, তোমার সন্তানের কবরের মধ্যে দিয়ে দিয়েছেন। তোমার সন্তানকে তুমি মাফ করিয়া দাও, নইলে আল্লাহ তোমার বাবার কবর, তোমার সন্তানের কবরের মধ্যে আযাব করে মাফ করবেন না। বুড়িমা বলে, পয়গম্বর আমারে যে মাফ করার কথা বলেছেন, একবার বলেছেন যথেষ্ট, দ্বিতীয়বার আমারে মাফ করার কথা তুমি বলবা না, কারণ আমি আমার সন্তানের মাফ করতে রাজি না। নবী আমার বেকায়দায় পড়ে গেলেন। মা সন্তানরে মাফ করবে না, আর মা মাফ না করা পর্যন্ত তো আল্লাহও মাফ করবেন না। আল্লাহর পয়গম্বর বড় মুশকিলের মধ্যে এবার পড়ে গেলেন। নবী আল্লাহরে বলেন, ও দয়ার মালিক, তুমি এই সন্তানের কবরের আযাবটা তুমি তার মায়ের চোখের মধ্যে ধরায়া দাও। এবার আল্লাহ রাব্বুল আলামিন বরদোয়ার জন্য সন্তানের কবরের মধ্যে যে বরদোয়ার আগুন জ্বালায়া দিলেন।
মা তারে দুনিয়ার বুকে পয়গম্বরকে জানায় দেয়, ও পয়গম্বর, দুনিয়ার বুকে আমি আমার সন্তানের একটা নির্দেশ তারে দিয়েছিলাম, একটা আদেশ আমি আমার সন্তানের করেছিলাম, কিন্তু আমার সন্তান আমার কথা অমান্য করেছে। এক পর্যায়ে আমার সন্তান আমার উপরে রাগান্বিত অবস্থায় আমার মায়ের মাথায় এমন জোরে একটা আঘাত করেছিল মালিক। ওই আঘাতের কারণে আমি মার মাথা ফেটে জমিনে যখন আমি পড়ে গেলাম, আমার মাথাটা যখন আমার সন্তান ফেটে দিল, আমি ওই সময় আল্লাহর দরবারে আল্লাহ তাআলার দরবারে আমার সন্তানের জন্য বদদুয়া করেছিলাম, ও মালিক, আমার সন্তান আমার নির্দোষ অবস্থায় আমার মাথার ভিতরে আঘাত করে আমার জমিনের মধ্যে বেহুশ অবস্থায় ফেলে দিল। আল্লাহ, তুমি আমার সন্তানের বিচার করিও, তবে দুনিয়ার বুকে জীবিত থাকা অবস্থায় নয়, কারণ আমি মা আমার সন্তানের আযাব চোখে দেখে সহ্য করতে পারবো না। মরে যাওয়ার পর আমার সন্তানের বিচার তুমি আল্লাহ করিও। এজন্য সন্তান মারা যাওয়ার পর কবরের মধ্যে আল্লাহ তাআলা আযাবের ব্যবস্থা করে দিয়েছেন। এবার নবী আমার জানায়া দেয়, ও মালিক, যেহেতু মা তারে মাফ করবে না, এবার সন্তানের কবরের মধ্যে যে আযাব আল্লাহ তুমি দিয়েছো, এই আযাবটা তার মায়ের চোখের মধ্যে ধরায়া দাও। মা যখন নিজের চোখে সন্তানের আযাবটা দেখতে পারবে, অবশ্যই মা মাফ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিলেন। সন্তানের কবরের আযাবটা মায়ের চোখের মধ্যে যখন ধরায়া দিলেন, এবার মা বুঝতে পারলো সন্তানটা কবরের মধ্যে বড় আযাবের মধ্যে পড়ে আছে। এবার মা ডেকে বলে, ও পয়গম্বর, আমার মালিকের দরবারে তুমি দোয়া করে 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 জানায় দাও, আল্লাহ যেন আমার সন্তানটারে মাফ করে দেয়, আল্লাহ যেন আমার সন্তানের কবরের আযাবগুলো মাফ করে দেয়। আমি মা আমার সন্তানের কবরের আযাব চোখে দেখে সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ। মা দোয়া করার সঙ্গে সঙ্গে পয়গম্বর যখন আল্লাহর দরবারে দোয়া করলেন, ও মালিক, মা তার সন্তানের মাফ করে দিয়েছেন, এবার আপনি আপনার বান্দার কবরের আযাবটারে মাফ করে দেন। মা দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিলেন। সঙ্গে সঙ্গে কবরের ভিতরের আযাব মাফ করে দিয়া আল্লাহ কবরটারে জান্নাতের বাগান হিসাবে পরিণত করে দিলেন। সুবহানাল্লাহ।